আমাদের অনুষ্ঠান উড়াধুরা নাচ গান শেষ করে সবাই মিলে হয়রান হয়ে সারা রাত মরার মতো ঘুমিয়েছি। ঘুম থেকে উঠেই সকালবেলা ফ্রেশ হয়ে সবাই মিলে ঝকঝকে চকচক হয়ে বসে রয়েছে। যেহেতু বিয়ে বাড়িতে এসেছি, রাতে সব কিছু এত পরিমাণে এলোমেলো হয়ে গিয়েছিল, সবাই ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি। যেহেতু আজকে বরযাত্রী শেষে আমরা চলে যাব, সেই জন্যই সবাই মিলে একদম ব্যাগ ট্যাগ গুছিয়ে ফ্রেশ হয়ে বসে রয়েছি নাস্তা খাওয়ার জন্য। আমার পেটুক বান্ধবীরা সবাই মিলে বসে রয়েছে নাস্তা খাবে বলে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। সকাল সকাল চলে এসেছে নাস্তা, দুধ সেমাই আর হচ্ছে একদম গাছের টাটকা কলা। কলাটার নাম হচ্ছে জিরামণি কলা। এই কলাটা খেতে খুবই সুস্বাদু, যারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন, কারণ এই কলাটা খুবই মজা লাগে খেতে। সকালবেলা আমার বন্ধুরা সবাই মিলে এসে হাসাহাসি শুরু করে দিয়েছে। ঘুম থেকে উঠেই তারা খাওয়া দাওয়া শেষ করে, আর কয়েকটা আমার পেটুক বন্ধু চলে এসেছে। তারা সারা রাত না খেয়ে একদম খিদায় লাফালাফি করতে করতে একদম খিদায় তারা অস্থির, কিন্তু তাদের কোনো খাওয়া হয়নি। মানুষের বাসা থেকে 4টা বিস্কিট তারা চুরি করে খেয়েছে। তারপরেই একদম কাঁঠাল গাছে এত পরিমাণে কাঁঠাল ধরছে, গ্রামটা এত সুন্দর সাজালো গোছালো, খুবই ভালো লাগছিল। আর এখানে প্রত্যেকটা বাসায় সম্পূর্ণ এত সুন্দর সুন্দর ফলের গাছ রয়েছে, আর প্রত্যেকটি গাছে এত পরিমাণে কাঁঠাল ধরেছে, মানে রাস্তার দুই সাইড দিয়ে কাঁঠালের গাছ, আর প্রত্যেক গাছে গাছে অনেক কাঁঠালগুলো দেখতে খুবই ভালো লাগছিল। পাশে অনেক সুন্দর সুপারির গাছ, সব মিলে জায়গাটা অনেক সুন্দর, পরিবেশটা সাজালো গোছালো, বাড়িগুলো প্রত্যেকটি অনেক সুন্দর, ভালো লাগছিল আমার দেখতে। গ্রামটা অনেক সুন্দর গোছালো সাজালো। তার মধ্যে একদম গ্রামটা ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। আর এটা কার গ্রাম সেটাই আপনাদেরকে আজকে বলবো। এই গ্রামটা হচ্ছে আমার বান্ধবী মল্লিকার বাসা হচ্ছে পঞ্চগড়ে এসেছি যেহেতু, কিন্তু পঞ্চগড়ে এসে যদি হচ্ছে আবার আমরা চা বাগানই না দেখি তাহলে কি আর হয়। সেই জন্য সারা রাত যারা নাচে গানে একদম অস্থির হয়ে খিদেই সারা রাত ঘুমাতে পারেনি, আর তারা হচ্ছে সেই পেটুক দল, দেখতেই পাচ্ছেন সায়েম, তারপরে হচ্ছে এনায়েত, তারপরে রায়হান, আর রয়েছে সোহাগ। তারা সারা রাত না খেয়ে খিদায় ছটফট করতে করতে একদম খাওয়ার জন্য রেডি হয়ে রয়েছে। আর এর মধ্যে আবার এনায়েত কি করছে, আমার ছবি তুলছে। কি এক অবস্থা দেখতেই পাচ্ছেন। তো একদম সুন্দর করে এই হচ্ছে আমাদের মল্লিকার বড় বোন, আমাদের আপু হচ্ছে সকলকে নাস্তা দিল। নাস্তা দিয়েছে একদম সুন্দর একটা পায়েস আর হচ্ছে মিষ্টি আর পায়েস তারা খাচ্ছে, যেহেতু তারা সারা রাত খায়নি। তারপরে আমরা যে উদ্দেশ্যে আমরা বের হয়েছি সেটা হচ্ছে একদম চা বাগান দেখার জন্য। চা বাগান দেখতে আমরা সবাই মিলে যাচ্ছি, যেহেতু এতজন এসেছি এত দূর থেকে, কিন্তু বাড়ির পাশে যেহেতু চা বাগান না দেখলে কি হয়, সেই জন্য বিয়ের ফাঁকে আমরা একটু চলে যাচ্ছি সকাল সকাল চা বাগান দেখার জন্য। চা বাগান দেখতে যাচ্ছি সায়েম, সুমি, তারপরে হচ্ছে রয়েছে মন, তারপরে মায়া, সবাই মিলে চলে যাচ্ছি। রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি আবার এত এত বাদাম, সত্যি আমি এর আগে কখনো বাদামের গাছ দেখিনি। এটাই আমার জীবনে ফার্স্ট বাদামের গাছ দেখা। জমির মধ্যে একদম এত পরিমাণে বাদাম পড়ে পড়ে রয়েছে, সুন্দর, খুবই ভালো লাগছিল। তারপরে আমরা মায়া সবাই মিলে চলে যাচ্ছি একদম চা বাগান দেখার জন্য। হেঁটে হেঁটে চা বাগান দেখতে যাচ্ছি, আর আমার ফটো লাভার বন্ধুরা সবাই মিলে এত ফটো তুলছে যা বলার মতো না। রাস্তায় যেখানেই একটা গাছ দেখে সেখানেই ছবি তুলে, যেখানে একটা সুন্দর জায়গা দেখে সেখানেই ছবি তুলে, মানে ছবি তুলতে তুলতে তারা যে কবে শহীদ হয়ে যাবে আমি এটাই বুঝতে পারি না। মানে একটু কিছু হলেই তারা ছবি তোলা নিয়ে এত পরিমাণে ব্যস্ত হয়ে যায়, মানে দুনিয়ার সব কিছু তারা ভুলে যায়, এমন এক অবস্থা। সেই জন্য ছবি তুলতে তুলতে তারা একদমই যেই জায়গাটা যাব 10 মিনিটে ওই জায়গাটায় যেতে হয় 30 মিনিটে, এমন এক অবস্থা। তার মধ্যে আবার এই ঝড় তুফানের মধ্যে এনায়েত আবার গাছ থেকে বাদাম তুলে তুলে খাচ্ছে, আর ক্ষেতের মধ্যে বাদাম পড়ে রয়েছে, দেখতে তো ভালো লাগছে। অবশেষে চলে এসেছি আমাদের গন্তব্যস্থান চা বাগানে। চা বাগান দেখতেই পাচ্ছেন, চা বাগানটা অনেক সুন্দর, যতদূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান, দেখতেই ভালো লাগছিল। আমি জীবনের প্রথম আজকে চা বাগান দেখেছি, দেখতে খুবই ভালো লাগছিল আমার চা বাগান। আপনারা যারা যারা চা বাগান দেখেননি অবশ্যই দেখবেন, আর যারা যারা পঞ্চগড়ে কখনোই আসেননি অবশ্যই পঞ্চগড়ে এসে এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে যাবেন। তার মধ্যে আবার এত সুন্দর সুন্দর বন্য ফুল হয়েছে, বনের মধ্যেও যে সুন্দর সুন্দর ফুল হয় তা হচ্ছে এখানেই দেখা যাচ্ছে। চা বাগানে এসে তারা তো একদম হচ্ছে চায়ের গাছে শুয়ে শুয়ে ছবি তুলবে, এমন এক অবস্থা। চায়ের গাছের মধ্যে একদম যত দূরে চোখ যায় শুধু চায়ের গাছ আর চায়ের গাছ, খুবই ভালো লাগছিল। আমি আমার ফ্রেন্ডদের কাছে শুনছিলাম আসলে চায়ের গাছ কিভাবে কেমন কি সবটাই আমাকে তারা বলছিল, এবং কি চায়ের কতটা পর্যন্ত পাতা নিতে হয়। আপনারা কি জানেন, চা বানাতে হলে প্রথম 3টা কুড়ি পাতা, শুধু এই 3টা কুড়ি নিতে হয়। হ্যালো গাইজ, আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন, নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন। বিয়ের পরবর্তী পার্ট অবশ্যই আপনারা দেখবেন। আল্লাহ হাফেজ।